আসসালামু আলাইকুম। কুরবানি ঈদ আসতেছে আগামী শনিবার। তো সুদঘুর ঘুষখোর মিথ্যাবাদী তাদের সাথে কুরবানি হবে না, তাদেরও কুরবানি হবে না। তাদের সাথে যারা কুরবানি দেয় তাদেরও আল্লাহ কুরবানি কবুল করবে না। কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপরে কুরবানি কবুল হয়েছিল, দুম্বা কুরবানি হয়েছিল। কথা ছিল আউসের জিনিস ছেলেকে কুরবানি দিতে। তো আল্লাহর কুদরতে দুম্বা হয়েছে। তো যারা কোরবানির যোগ্য তারা কোরবানি দিও। আর তুমি যোগ্য না, অযথা ঋণভুক্ত হয়ে সুদঘুর ঘুষখোরের সাথে বেঈমানের সাথে কোরবানি দিলে কোরবানি হইব না। তুমি গোশত খাইতার বা দোস্ত, তোমার কোরবানি হবে না। এটা যেমন এই রাষ্ট্র পরিচালনা করার মধ্যে যদি সুদঘুর ঘুষখোর বেঈমান থাকে, তাহলে রাষ্ট্রের মধ্যে অনাচার, দুর্নীতি, এখন বর্তমান সরকারের উপদেষ্টাগণের উপরে দুর্নীতি, চাঁদাবাজি, চাপের অনেক কিছুই প্রকাশ হয়েছে। তারা কেমন করে রাষ্ট্র পরিচালনা করবে? তাদের রাষ্ট্র পরিচালনা করলে এই রাষ্ট্রের মধ্যে অনাচার, যেমন বালা মুসিবত আসতেই থাকবে, রাষ্ট্রের মধ্যে শান্তি হবে না। তো আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই রাষ্ট্রের মধ্যে সত্যবাদী, মিথ্যাবাদী রাষ্ট্রের প্রধান থাকলে এই রাষ্ট্রের শান্তি থাকবে না। সত্যবাদী রাষ্ট্রের প্রধান থাকতে হবে। যারা সত্যবাদী, আল্লাহ যেন তাদেরকে নির্বাচনের দ্বারাই তাদেরকে ক্ষমতায় আনে, সত্যবাদীকে। আর যারা আল্লাহ ও আল্লাহ রাসূলকে মানে না, নবীজিকে বলে ওদের মতো মানুষ, নবীজি মাটির তৈরি, নূরের তৈরি মানে না, তাদের তাদের দিয়ে কুরবানি করলে যেমন কুরবানি হবে না, তাদেরকে রাষ্ট্র পরিচালনায় থাকলে তাদের দ্বারা ক্ষতি হবে, উপকার হবে না। তারা এখন বর্তমান সরকারের সাথে আছে, তারা বলে নবীজি আমাদের মতো মানুষ। তারা এই কুপরামর্শ দিয়া ডক্টর ইউনূসকে এতটুকু নিয়েছে। তোমরাও ভালো হয়ে যাও, আল্লাহর রাসূলকে নূর মানো, তারপর রাজনীতিতে আসো জনগণের সেবায়। তা না হলে জনগণের সেবায় তোমরা নিয়োজিত হইও না। আল্লাহর দোহাই, তোমরা নবী, অলি, গাউস, কুতুব, পীর, পেগাম্বর, পাগল, দরবেশ তাদেরকে মানো। আল্লাহর অলিগণের মাজার ভাঙবা আর তোমরা জনসেবা করার সুযোগ চাচ্ছ, তা হয় না। তা আল্লাহ কখনো কবুল করবে না তোমাদেরকে। দয়া করে যারা সুদ ঘুষ খাও, তারা কুরবানি দিতে গেলে তোমাদের কুরবানি আল্লাহ হয়তো কবুল করবে না। সাবধান হয়ে যাও। তোমরা যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত আছো, তোমাদের কুরবানির যোগ্য হয়েছ না, তা সুদঘুর ঘুষখোরের সাথে কুরবানি দিও না। না পারলে যতটুক যোগ্য একটা বকরি জবাই কুরবানি দিয়ে কুরবানির হায়েস মিটাইতে পারো। তা না হলে যার সুদঘুর ঘুষখোরের সাথে কুরবানি দিলে তো কুরবানি হবে না। অযথা দিবা, গোশত খাইতে পারো, গোশত তো এমনও খাও। আগের নিজের ভিতরের পশুটাকে জবাই করো, তারপর কোরবানি দাও। আল্লাহ বলছে আমার রাসূলকে মানো, তাহলে আমাকে মানা হবে। আগে মানুষকে ভালোবাসো, মানুষের সুখ দুঃখে পাশে থাকো। খালি টাকার বাহাদুরি করলে আল্লাহ তোমাদেরকে আল্লাহর অলি মনে করবে না। মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহর অলি হতে পারবা। আল্লাহর অলিগণের নাম কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আল্লাহর অলিরা কবরও জিন্দা আছে, তাদের রজাতে জিন্দা আছে, মরে না। যত নবী, অলি, গাউস, কুতুব আছে, তাদের মরণ নাই কিয়ামতের আগ পর্যন্ত। যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত তাদের নাম থাকবে। তেমনিভাবে বেঈমান, বিশ্বাসঘাতক যারা, তাদের নামও থাকবে তালিকায়।